কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কালজয়ী উপাখ্যানের ব্যতিক্রমী আত্মপ্রকাশ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যার সভাপতি মলয় পীঠ। এই কলেজ স্থাপনের পর এবার রাজ্য সরকারের সহযোগিতায় আয়ুষ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন তিনি, যেখানে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, যোগার মতো বিকল্প চিকিৎসা পদ্ধতি নিয়ে পড়াশোনা, চর্চা এবং গবেষণা হবে। স্মরণ করা যেতে পারে, রাজধানী আগরতলা সংলগ্ন রানীর খামারে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে তুলবার সময়ে তিনি ঘোষণা করেছিলেন যে 2024-25 শিক্ষাবর্ষ থেকে এখানে MBBS কোর্স শুরু হয়ে যাবে। কার্যত সকলেই তাতে বিস্মিত হয়েছিলেন, অধিকাংশই অবিশ্বাস করেছিলেন, আর 5টা কথার মতোই ভেবেছিলেন এই ঘোষণাকে। কিন্তু এই আপাত অবিশ্বাস্য ঘটনাকে বাস্তব করে দেখিয়েছেন তিনি। শুধু যে নির্ধারিত সময়ের মধ্যেই ন্যাশনাল মেডিকেল কাউন্সিল থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে MBB কোর্স শুরু হয়েছে তাই নয়, সারা দেশ তথা সারা মহাদেশে রেকর্ড স্থাপন করেছে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্রথম শিক্ষাবর্ষেই দেশের 21টা রাজ্য থেকে ছাত্রছাত্রী ভর্তি করে সারা মহাদেশে এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উজ্জীবিত স্বাস্থ্য শিক্ষা মহল। রাজ্য সরকারের সহযোগিতায় ইতিমধ্যেই এখানে 650 বেডের হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে, যা অদূর ভবিষ্যতে 1100 বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে উঠবে। এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের সহযোগিতায় এবং সহমতের ভিত্তিতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পাশেই একটি আয়ুষ কেন্দ্র গড়ে তোলা হবে বলে এদিন ঘোষণা করেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পীঠ। শনিবার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ঘোষণা করেন, খুব শীঘ্রই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যেমন পোস্ট গ্রাজুয়েট কোর্স শুরু করা হবে, ঠিক সেভাবেই রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে এবং সরকারের সহযোগিতায় এই কলেজের ক্যাম্পাসের বাইরেই একটি আয়ুষ কেন্দ্র গড়ে তোলা হবে। হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, যোগা এর মতো বিকল্প চিকিৎসাগুলো নিয়ে পড়াশোনা, গবেষণা এবং চর্চা করা হবে। এই প্রসঙ্গে তিনি মানুষের সুস্থ থাকার জন্য পরিমিত জীবনযাপন করার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন। সেই সঙ্গে ত্রিপুরার মানব সম্পদের উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের কথাও ঘোষণা করেন। CRI TV, channel for news and entertainment.